অটোক্যাড অটোক্যাড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। আমরা 21 এর একটা সফটওয়্যার ব্যবহার করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। আমরা যদি লেফটে ডাবল ক্লিক করি সফটওয়্যারটা ওপেন হবে, আপনি যদি রাইটে ক্লিক করে ওপেনে ক্লিক করেন তাও সফটওয়্যারটা কি হবে, ওপেন হবে। আমরা যেহেতু কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কাজটা শিখে আপনি যে কোনো ভার্সনে কাজটা করতে পারবেন। এইরকম একটা ইন্টারফেস শো করবে। আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করব। গ্রিড লাইন ডিলিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে গ্রিড মোড নামে একটা অপশন আছে, গ্রিড মোডে ক্লিক করবেন, গ্রিড লাইন ডিলিট হয়ে যাবে। অ্যারো বাটনে ক্লিক করব। এখান থেকে শো মেনু বার, মেনু বারটা আগে শো করাবো। ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে ইউনিটস, টাইপ থেকে আমরা ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, এইচ থাকবে ডিগ্রি মিনিট সেকেন্ড, আশা করি পারবেন। আবার ফরম্যাটে যাবেন, ফরম্যাট থেকে ডাইমেনশন স্টাইল, ডাইমেনশন স্টাইলে ক্লিক করব। তারপর আমরা মডিফাইতে ক্লিক করব। কোথায় ক্লিক করব? মডিফাইতে ক্লিক করব। প্রাইমারি ইউনিটস, একটু অপেক্ষা করবেন 1 মিনিট। আমরা তারপরে প্রাইমারি ইউনিট ক্লিক করব। ইউনিট ফরম্যাট থেকে ইঞ্জিনিয়ারিং, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, টেক্সটে যাব। টেক্সট থেকে টেক্সট হাইটটা অনলি 6 দিয়ে দেবো। স্যাম্বল অ্যান্ড অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট অ্যারো সাইজটা 4 ইঞ্চি করে দিব। সেন্টার মার্কটা আমরা 2 ইঞ্চি করে দেব। সেট কারেন্ট, ক্লোজ। ভিতে যাব, কোথায় যাব? ভিউ, ডিসপ্লেতে ইসিএস আইকন, অরিজিনটা আনটিক করে দেব। এখন আমাদের যে কাজটা করতে হবে, রেক্ট্যাঙ্গেল নিব। আজকে আমরা অ্যারে কমান্ডের কাজটা একটু দেখাবো, একটু মনোযোগ দিন। আর ইসি লিখে এন্টার, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। এই পয়েন্টারটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটা বক্স নিলাম 12, আরেক দিকে 12। এখন আমরা এটা অ্যারে করব। এ আর লিখে এন্টার, সিলেক্ট করতে হবে, অবশ্যই অবজেক্টটা কি করতে হবে? সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এ আর লিখে এন্টার। তারপর আমাদের কি করতে হবে? এটা আমরা কি করব? রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। কোথায় ক্লিক করব? রেক্ট্যাঙ্গুলারে ক্লিক করব। এখন এইরকম একটা ইন্টারফেস শো করছে। এখন আমাদের এটা মডিফাই করতে হবে। কি করতে হবে? মডিফাই। আমরা কলামে দিব 2, কলামে 2 দিলে কিন্তু দুইটা হয়ে যাবে। কয়টা হয়ে যাবে? দুইটা, বুঝতে পারছেন? যেহেতু কলামে আমরা 2 দিছি। এখন আমরা কলামে এটা বলতে হবে, বুঝতে হবে। আর রো, রো বলতে নিচের দিকে, এদিকে আমরা 6 দেবো। দেখেন কয়টা হয়েছে? 1 2 5 3 4 5 6। এখন যদি কলামের দিকে যদি আমরা 10 দেই, কলামের দিকে হবে 10 এর 10। এখন আমরা চাচ্ছি নির্দিষ্ট স্পেসে দিব, মেজারমেন্টে দিব। সেটা কিভাবে করতে পারি? এখান থেকে আমরা চাচ্ছি বিটুইন, বিটুইনে যাবেন। এখানে কলাম, কলাম তো আমরা চাচ্ছি 5 ফিট পর পর। কত ফিট? 5 ফিট। এখন যদি মেজারমেন্ট চেক দেই, দেখবেন যে 5 ফিট পর পরই আছে। ডিএলআই লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5। প্রত্যেকটা মেজারমেন্ট চেক দিবেন, এটা 5 ফিট পর পর আছে। এখন আমরা চাচ্ছি রোড দিকে দেব। রোড দিকে মনে করেন আমরা 4 ফিট পর পর দেবো। কত ফিট? 4 ফিট। এইভাবে কন্ট্রোল করা যায়, খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। ডিএলআই লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট 4 ফিট আছে। আবার এন্টার দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 4 ফিট। আবার এন্টার দিব, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট 4 ফিট। এইটা হলো রেক্ট্যাঙ্গেল অ্যারে। তারপর সি লেখে এন্টার, সি লেখে এন্টার, সি লেখে এন্টার। এখান থেকে আমরা একটা সার্কেল দিব 20 ইঞ্চ। কত ইঞ্চি? 20 ইঞ্চ। এটার অফসেট ও লেখে এন্টার, 3 লেখে।
এখন আমরা এখানে একটা স্যাম্পল ইউজ করব। ডিও লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিও লেখে এন্টার, জিরো লেখে এন্টার। জিরোটা হচ্ছে সূত্রের, ডিটা হলো ডু নট, একটা কমান্ড শিখলে। এদিকে থ্রিটা হলো সাইজ, এই সার্কেলের সাইজ। জাস্ট ক্লিক করবেন। আমরা চাচ্ছি এই সার্কেলটা টোটালি 6টা হবে। এখন আমরা যদি এটা কপি করি কোনো কারণে, সিপি লেখে এন্টার। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা কপি করেন, কপি করেন, এইভাবে কি অ্যাকুরেট ভাবে বসানো সম্ভব? বলেন তো, 6টা সম্ভব না। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এটা এর মাধ্যমে কাজটা করতে হবে। এআর লেখে এন্টার, কি লেখে এন্টার, এআর লেখে এন্টার। এই সার্কেলে ক্লিক করবেন, ক্লিক করে এন্টার দেব। এখানে এখন অলরেডি রেক্টেঙ্গুলার অ্যারে কাজ শিখেছি। পোলার অ্যারে, পোলারে ক্লিক করবেন। এখন এখানে সার্কেলে অনেকেই সেন্টার পয়েন্ট খুঁজে পাবেন। সেন্টার পয়েন্টটা যদি খুঁজে না পান, এই সার্কেলের উপরে আসবে, এই যে সার্কেল যেটা ড্র করছে, তারপর ক্লিক করবেন, অটোমেটিক সেন্টার পাবেন। জাস্ট ক্লিক করলাম। যারা একেবারেই সেন্টার পাবেন না, তারা কি করবেন? সিলেক্ট এরিয়া, এখান থেকে 25, অফসেটটা আমরা এখানে 3 ইঞ্চি দেব। কত ইঞ্চি? 3 ইঞ্চি। এখন যদি যারা সেন্টার পাবেন না, তারা লাইন দিয়ে এখানে একটা ড্র করবেন, মাঝখান থেকে এইভাবে একটা লাইন ড্র করবেন। তারপর জিরো লেখে এন্টার, জিরো লেখে এন্টার, এখানে 4 লেখে এন্টার, আরেকটু সাইজটা বড় হবে। জাস্ট এখন আমরা এটা অ্যারে করবো, এআর লেখে এন্টার, জাস্ট ক্লিক এন্টার, পোলার। আর সেন্টার তো আমরা জানি, একটা লাইনের সেন্টারে অবশ্যই মিডলেই থাকবে, ক্লিক করবেন, হয়ে যাবে। 6টা হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই 6টার জায়গায় যদি কোনো কারণে 8টা হয়, 10টা হয়, সেটা কিভাবে করবেন? সি লেখে এন্টার, এখান থেকে 30, অফসেটটা 3 ইঞ্চি, কত ইঞ্চি? 3 ইঞ্চি। এখন ডিও লেখে এন্টার, জিরো লেখে এন্টার, 6 লেখে এন্টার, একটা সাইজ বসে দিচ্ছি। জাস্ট আপনার কমান্ডের কাজ শেখানো। এআর লেখে এন্টার, এখানে একটা ক্লিক করবেন, এন্টার দিবেন, পোলারে ক্লিক করবেন। পোলারে ক্লিক করার পর অবশ্যই সেন্টারে ক্লিক করবেন। উপরে দেখবেন যে একটা আইটেম শো করছে। আইটেমে যদি 8 দেয়, তাহলে এখানে 8টা হয়ে যাবে, 1 2 3 4 5 6 7 8। এখন যদি এখানে 10 দেয়, 10টা হয়ে যাবে। তবে সাধারণত এটা 6টা অথবা 8টা হয়ে থাকে, তো আমরা এখানে 6 দিতে পারবো, অসুবিধা নেই। এটা হলো সার্কেলের ভিতরে রান করে রাখতে হবে। এখন এসপি লাইনের শর্টকাট কি? এসপিএল, এসপি লাইন শর্টকাট কি ভালো করে মনে রাখবেন, এসপিএল। এখানে একটা ক্লিক করবেন, এ পাশে একটা ক্লিক করবেন, এই ধরনের শেপ ড্র করবেন। ওকে, এই ধরনের একটা শেপ ড্র করলাম। আমি আবারও ক্লিয়ার করে দিই, এসপি লেখে, এসপিএল লেখে এন্টার, এখানে ক্লিক, এখানে ক্লিক, এখানে ক্লিক, এইভাবে ক্লিক, ক্লিক করবে, ক্লিক করে এন্টার দিবেন। এন্টার দিলে কমান্ড কেটে যাবে। তারপর এখানে একটা সার্কেল নেবেন, এখান থেকে এই মেজারমেন্ট ছাড়া একটা সার্কেল নিচ্ছে, 2 ইঞ্চির একটা সার্কেল। কত ইঞ্চি? 2 ইঞ্চি। 2 ইঞ্চিটা অনেক ছোট হয়ে যায়, এখান থেকে 1 ফিটের একটা সার্কেল নিচ্ছে। ওকে, আমরা এখন এই পাতের আন্ডারে এই সার্কেল গুলো সুন্দরভাবে দিয়ে দিব। সেটা কিভাবে? এটা সিলেক্ট করবেন, এআর লেখে এন্টার, আরেকটা অপশন বাকি আছে, এটা পাত। এই পাতে ক্লিক করে, পাত বলতে কোনটা বোঝাইছে? এই যে এই শেপটা, এই শেপে ক্লিক করবেন, অটোমেটিক ভাবে কিন্তু এটা নিয়ে নিবে। এখান থেকে নেওয়ানোর পর এখান থেকে বিভিন্ন অপশন চেঞ্জ করতে পারেন, বেস পয়েন্ট আছে, এগুলো একটু দেখবেন কাজের জন্য আপনার কোনটা প্রয়োজন। এখান থেকে আপনি 3 ফিট আছে, এখান থেকে আপনি কত ইঞ্চি দিতে যাচ্ছেন, কতটা দিতে যাচ্ছেন, এখান থেকে আমরা 6 ফিট দিয়ে দিলাম। তারপরে এখান থেকে 3 ফিট আছে, এখান থেকে 2 ফিট করে দিলাম। 2 ফিট করে দেওয়ার পর এই শেপটা হয়ে যাবে। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই পাতে ক্লিক করবে। কোথায় ক্লিক করব? পাতে ক্লিক করব। নিচের দিকে চলে গেছে। এখন এই শেপটা দেখি আমরা এই দিকে নিয়ে আসতে পারি। আইটেমে 32, আমি আরেকবার ক্লিয়ার করে দিই, দেখি। সিলেক্ট করবেন, এআর লেখে জাস্ট ক্লিক করবো, এইভাবে এসে দেখেন অনেক সুন্দর ভাবে শেপ দেখছেন। এই শেপের আকারে এটা হয়ে যাবে। আপনি এটা চাচ্ছেন যে আপনি 2 ফিট পর পর দিব, 2 ফিট পর পরে ওকে। আপনি চাচ্ছেন যে আমি একটু স্পেস দিব, এখান থেকে 5 ফিট, 5 ফিট পর পরে, মানে সবকিছু আপনার কন্ট্রোল। আমি আবার ক্লিয়ার করে দিই, সিলেক্ট এন্টার। এই পয়েন্ট থেকে আমরা একটা সার্কেল নিয়ে নিব, এটা সিলেক্ট করবেন, সার্কেল এয়ার লেখে এন্টার, পাতে ক্লিক করবেন, জাস্ট এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে সেটটা হবে। এখন নির্দিষ্ট মেজারমেন্টের ভিত্তিতে দেখলাম এখান থেকে অটোমেটিক মেজারমেন্ট সেই করছে, আমরা এটা 5 ফিট পর পর 5 ফিট পর হয়ে যাবে। এখানে 3টা কমান্ডের কাজ শিখাইছি। অ্যারে, এখান থেকে রেক্টাঙ্গুলার বা পোলার, 3টা কাজ। এখন আমরা একটা সার্কেল নিব, আরেকটা কাজ শিখাবো, এটা হলো ডিভাইডেড কমান্ড। সি লেখে এন্টার, এই ওয়ান থেকে আমরা 5 ফিট নিব, কত ফিট? 5 ফিট। এটার অফসেটটা আমরা 5 ফিট নিব, কত ফিট? 5 ফিট। তারপরে লাইন নেব, এল লেখে এন্টার, এই ওয়ান থেকে এই ওয়ান, তারপর টিম করে দেবে। এখন এটাও টিম করে দিবেন। আমরা এখানে চাচ্ছি যে 12টা অথবা 15টা ধাপ দিব, ডিভাইডেড করবো। টি আই বি লেখে enter, এটা অ্যারে কমান্ডের সাহায্যে করা যায়। জাস্ট এটা ডিভাইডেড কমান্ডের সাহায্যে শিখে টি আই বি লেখে enter ক্লিক, এখানে 15টা দিলাম। এখন পয়েন্ট শো করে না, পয়েন্ট শো করার জন্য পিটি লেখে ইন্টার দিবেন। এখান থেকে পিটি লেখে ইন্টার, এখন কিন্তু পয়েন্ট শো করছে। এখন যদি ডিভাইডেড করি ডিআইবি লেখে ইন্টার, এটা ডিভাইডেড কমান্ডের সাহায্যে শেখাচ্ছে। এখান থেকে এখানে যে কয়টা দিয়েছেন এখানে সেই কয়টা দিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তো 15টা দিয়ে দিছে। এখন আমরা যদি লাইন নেই, বিশেষ করে যাদের অ্যারে সমস্যা তারা এই পদ্ধতি করতে পারেন, অসুবিধা নেই। এটা ডিভাইডের মাধ্যমে জাস্ট ক্লিক করবেন। এখানে নতুন একটা কমান্ডের কাজ শেখানো হলো, ডিভাইডেড কর। ওকে, এখন পয়েন্ট গুলো আমরা কি করবো, পিটি লেখে ইন্টার, এটা হাইড করে দেবো। এখানে ক্লিক করবেন, ক্লিক করে ওকে দেবেন, কারণ পয়েন্ট গুলো দেখা যাবে। এবার সুন্দরভাবে আমরা যতগুলো ধাপ প্রয়োজন হয় ততগুলোই করতে পারবেন কাজগুলো। এখন আমরা সার্কেল নিব, সি লেখে ইন্টার, এখান থেকে অ্যারের মাধ্যমে এই কাজটা করবো। 5 ফিট নেব, অফসেটটা আবার 5 ফিট, 5 ফিট। তারপর লাইন এল লেখে এন্টার, আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা কিভাবে সুন্দরভাবে লাইন দেব। এখন আমাদের যে কাজটা করতে হবে, মাঝখান থেকে একটা লাইন নেওয়ার পর টিম করবো, এই অবজেক্টটা কি করবেন, টিম করবেন, এটাও টিম। এখন এই লাইনটা সিলেক্ট করার পর এ আর লেখে এন্টার, আমি আবার ক্লিক করে দিই, এই লাইনটা সিলেক্ট করার পর এ আর লেখে enter, তারপর পাতে ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এতটুকুই কাজ। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে ডাবল ক্লিক করবেন, এখান থেকে আমরা 20 দেবো, কত দেবো, 20 দেওয়ার পর অটোমেটিক হবে এখান থেকে স্পেসিফিক 20 হয়ে যাবে। এই হলো অ্যারের কাজ। আপনি চাইলে খুব সহজে এই অ্যারের মাধ্যমে এই কাজটা করতে পারবেন।